বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষ করে ই-কমার্স প্রতিষ্ঠান এসো.কম প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসা জীবন শুরু করেন তরুণ উদ্যোক্তা দিদারুল আলম সানি। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। ধীরে ধীরে নিজেকে নিয়ে যান সাফল্যের গন্তব্যে। প্রতিষ্ঠা করেন সফটওয়্যার ও অ্যাপ্লিকেশনস ডেভেলপমেন্ট ফার্ম। বর্তমানে তার প্রতিষ্ঠানে কর্মরত আছেন 2 শতাধিক মানুষ। ছিল কিছু কিছু ই-কমার্স সাইট তখন ছিল বাংলাদেশে, তখন আমারটা এসো.কম নামে আমি তখন শুরু করি। তো ওভার দ্য টাইম আস্তে আস্তে করে বিজনেস এক্সপ্যান্ড করি, অন্য সেক্টরেও কাজ করা শুরু করি আর কি। আইটির যে কোর জায়গাগুলো আছে, ধরেন আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট, তারপরে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ডিজাইন। হ্যাঁ, এভাবে করতে করতে আমি আরেকটা কোম্পানি ফর্ম করি, ওটার নাম হচ্ছে অ্যাডন কমিউনিকেশনস। ওইটা স্পেশালি কাজ করে হচ্ছে আপনার ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল কমিউনিকেশন নিয়ে। তো কারেন্টলি প্রায় টেলিটক থেকে শুরু করে আপনার সিটি ব্যাংক, তারপর হচ্ছে স্যামসাং থেকে শুরু করে এরকম প্রায় 20 থেকে 25টা ক্লায়েন্ট ওরা দেখছে। এখানে শুধু ডিজাইনের কাজই হয় না, এটার পাশাপাশি আপনার হচ্ছে মিডিয়া বাইং, ক্যাম্পেইন ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন, কাস্টমার ফানেল ক্রিয়েট করা, লিড জেনারেট করা, এবং এআই চ্যাটবট ডেভেলপমেন্ট এবং এগুলি ইন্টিগ্রেশন, তারপর SMS মার্কেটিং, আইভিআর মাধ্যমে মার্কেটিং করাও ওটা এখানে কাজ। বিজনেস প্রসেস আউটসোর্সিং। বিপিও খাতের বাজারেও সম্প্রতি কাজ শুরু করেন তরুণ এই প্রযুক্তি ব্যবসায়ী। দেশীয় সেবা মিটিয়ে ডেনমার্ক সহ কয়েকটি ইউরোপীয় দেশে সেবা দিচ্ছে তার বিপিও প্রতিষ্ঠান। রিসেন্টলি আমি যেটা চেষ্টা করছি যে আসলে বিপিও সেক্টরে আমার আসলে ফুটপ্রিন্টটা একটু স্ট্রং করার জন্য, এবং এটার জন্য আবার নতুন একটা কোম্পানি, একদম সেপারেট একটা কোম্পানি আমরা ফর্ম করছি সোর্স প্রো নামে। তো কারেন্টলি আমরা আপনার ওই কোম্পানির মাধ্যমে আমরা ডেনমার্কের বেশ কিছু ক্লায়েন্টের ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করছি। তাছাড়াও আমরা হচ্ছে ডেটা লেভেল এবং ডেটা ট্রেনিং নিয়ে কাজ করছি। কারণ আপনি জানেন যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগ এখন, কিন্তু আপনার হচ্ছে যে মেশিন লার্নিং, রোবোটিক্স, এগুলোর উপরেই কিন্তু আপনার ফিউচারের আইটি ইন্ডাস্ট্রিটা দাঁড়াবে। তো এই জায়গায় কিন্তু আপনার হচ্ছে বিগ ডেটা অ্যানালিটিক্স এবং বিগ ডেটার মধ্য থেকে আপনার নির্দিষ্ট ডেটা সেট নিয়ে ডেটাকে ট্রেন করে, হ্যাঁ, এবং আপনাকে ডেটাকে লেভেল করে, ডেটাকে ট্রেন করে, ডেটাকে এডুকেট করতে হয়। এডুকেট করলেই কিন্তু তখন আমরা যে এআই এর পারফরমেন্সগুলো দেখতে পারি, এবং যে আমরা যা সিরির সাথে কথা বলি এবং আপনার যে অ্যালেক্সের সাথে কথা বলি, এগুলো কিন্তু এগুলোরই প্রতিফলন। হ্যাঁ, তো এখন শুধু আপনার হেলথ কেয়ার থেকে শুরু করে আপনার টেলিকম এবং এভরি সেক্টরেই কিন্তু আপনার হচ্ছে এটা কিন্তু ব্যাপকভাবে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটা বাড়ছে। এবং কিন্তু গাড়িও কিন্তু এখন 2টা গাড়িও কিন্তু ইন্টারনালি কিন্তু কমিউনিকেশন করে করে দেখবেন যে আপনি অটোনোমাস কার ডেভেলপমেন্ট হচ্ছে, ওরা নিজেরাই কিন্তু চলতে পারছে। এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে আপনার হচ্ছে বিগ ডেটা, এবং ওই ডেটাগুলোকে ট্রেন করে এগুলোকে এআই পারফরমেন্সের জন্য অ্যাপ্রোপ্রিয়েটভাবে রেডি করার কাজই কিন্তু। তো এই কাজটা আসলে ব্যাপকভাবে কিন্তু এই কাজগুলো বাড়বে সামনের দিনগুলোতে। এই ইন্ডাস্ট্রি কিন্তু ব্যাপক একটা আপনার গ্রোথের অপরচুনিটি আছে আর কি। তো এর জন্য এইভাবে করে আসে কাজ করছি। করোনা মহামারী তথ্য প্রযুক্তি খাতে নতুন নতুন ব্যবসার দুয়ার খুলে দিয়েছে উল্লেখ করে বেসিসের এই পরিচালক মনে করেন তথ্য প্রযুক্তির নিত্য নতুন বিষয় নিয়ে প্রশিক্ষণের পাশাপাশি স্টার্টআপদের উপযুক্ত সহযোগিতা প্রয়োজন।